আমি একটি নদীতে দাঁড়িয়ে আছি বা পুকুরে বা পানির জলাশয়ে দাঁড়িয়ে আছি, এটি বললে ভুল করবেন। এটি একটি এলাকা, এটি একটি পাড়া। এটা হচ্ছে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়া। এই এলাকায় এভাবে প্রত্যেকটি বাড়িতে পানি ঢুকে পড়েছে। কিছুক্ষণ আপনারা জানেন গত ২-১ দিন ধরে যে টানা ভারী বর্ষণ হচ্ছে, এই ভারী বর্ষণের ফলে এখানে এভাবে পানি প্রবেশ করার ফলে এখানে প্রত্যেকটা বাড়িতে পানি প্রবেশ করেছে। এখনো পর্যন্ত চুলায় আগুন জ্বালাতে পারেনি এখানকার মানুষরা। আমাদেরকে যেমনটি বলছেন, এখানকার মসজিদ, মাদ্রাসা, ঘর বাড়ি সবগুলোতে এভাবে পানি প্রবেশ করেছে। এইটি আমি যেটি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে একটি রাস্তা। আমি এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তার অবস্থা এমনই, প্রায় ৫০০ পরিবার এখানে পানিবন্দী হয়ে পড়েছে বলে আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে, যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এটা। জি জি হুজুর। আচ্ছা, তো এইরকম যে অবস্থা, তো এখানে আপনারা খাবার খেতে পেরেছেন, কি কারণে এই অবস্থা হয়েছে? না, আমাদের যে বিমানবন্দরের যে পানিগুলো আছে, এই বিমানবন্দরের পানিগুলো যদি আমরা একটা খালটা যদি একটা সামান্য করে এটা দেখে উত্তর পাশে যদি একটা কাটে দিলে, তখন আমরা পানি থেকে মুক্ত হব। আমরা কিছুদিন আগেও আমাদের এখানে পানি বন্দি আছিলাম। তো আমাদের মেন মহোদয় ছিল এখানে, আমাদের ফাকিয়াপা ছিল, আমাদের কাউন্সিলর এস এম আত্মার কামাল ছিল। তখন ওরা বলছে দেখি আমরা খালটা একটু কাটি দেবো, আমরা বিমানবন্দরের সাথে কথা বলে আমরা খালটা একটু কাটি দেবো। তখন এই পর্যন্ত ওরা আর কোনো, আমরা এই পর্যন্ত কোনো সারা পাই না। আবার বৃষ্টিপাত করার পরে কালি রাত্রে ৩টা পর্যন্ত আবার আমরা পানিবন্দি হয়ে গেছি, প্রায় ৫০০ পরিবার মতো আমরা পানিবন্দি হয়ে গেছি। তখন আমরা লান্না পর্যন্ত আমরা করতে পারি না। ছেলে মেয়ে তো স্কুলে যাবে দূরের কথা, আমরা লান্না পর্যন্ত করতে পারি না। ছোটো ছোটো বাইক ছেলে খুব অনেক কষ্ট করতেছে, আমরা দিন যাপন করতেছি। আমরা বাড়ি পর্যন্ত থাকতে পারি না। আমরা এখন বিছানায় পর্যন্ত আমরা পানি, সব পানি আমরা হাট পর্যন্ত এখানে মানে বাসির মতো চলে গেছে। আমরা এখানে মসজিদ আছে, আমরা স্কুল আছে, সব এখন পানি তলিয়ে গেছে। আমরা তো আমরা আপনাকে বলবো, আপনারা খুব দুঃখ, আমরা খুব দুঃখ প্রকাশ করছি। আমরা মেন মহোদয় আছে, আমরা মেন মহোদয় খুব আমরা আন্তরিকতা, সবসময় আমাদের মেন মহোদয় আমাদেরকে সারা দেয়। আপনারা বলবেন আমরা যাহাতে দ্রুত আমাদের পানিগুলো যদি একটু কাটি দিলে আমরা সবচেয়ে পানির থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলবো যে আপনাদের বাড়িতে কি অবস্থা, কি সমস্যা হচ্ছে? পানির জন্য করতে পারি না, বা লান্দি ফাটতে পারি না, লান্দি বাড়ি হাঁটতে পারি না, হাড়ে রোদ দিয়ে পানি উঠছে, তো লান্দি বাড়ি কাটতে পারি না আমরা বাড়িতে বাসায় এরকম। আচ্ছা, আপনার বাড়িতে কি সমস্যা হয়েছে? সবাই তো গরম, বাড়ির মাঝে সব পানি হচ্ছে। এই দেখে দেখাতে চাই, এদিকে আমরা একটু যেতে চাই। আমরা একটু যাই, আমরা সেদিকে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই। দেখেন দর্শক, এভাবে পানির পরিমাণ কিন্তু এখানে অনেক বেশি। এভাবেই আমরা যাচ্ছি, এখানে দুপাশের সারিতে সারিতে প্রত্যেকটি বাড়িতে এভাবেই পানি প্রবেশ করেছে। আসলে এখানে বসবাসের উপযোগী নেই এই এলাকাগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কয়েকজন নারী তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা তাদের বাড়ির অবস্থা একটু দেখব। আমরা এই মুহূর্তে দক্ষিণ কুতুবদিয়া পাড়ায় আছি। একেবারেই প্রবাহমান নদীর মতো এখানে পানি প্রবেশ করছে এই প্রত্যেকটা এলাকাগুলোতে। আমরা একটু যাই, এখানকার এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। এই বাড়ি, এখানে একটি বাড়ি আছে। জি, এদিকে আসেন, বলেন তো। পানির মাঝখানে বসবাস করতে করতে আমাদের ফ্যামিলি পরিবার সবার ডেঙ্গু হয়ে গেছে। আমরা রান্না করে খেতে পারতেছি না, গায়ে জ্বর, আমাদের আজকে 5-6 দিন ধরে গায়ে জ্বর। আমরা দেখছি দুপাশে রাস্তার পাশে এখানকার বাড়ির যারা বাসিন্দারা আছেন তারা বের হচ্ছেন। এটি আমি যেইটা দিয়ে হাঁটছি, এটি একটি রাস্তা। এই যে এইখানে একটি বাড়ির অবস্থা আপনাদেরকে দেখায়, দেখেন এটা হচ্ছে বাড়ির অবস্থা। এখানে বাড়িতে পানি প্রবেশ করে কি পরিমাণ অবস্থা হয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা এই পাশে যেতে চাই, এই পাশে গিয়ে আরেকটি বাড়িতে আমরা যেতে চাই। জি, এখানে কি অবস্থা? আপনাদের কোনটা বাড়ি? ওইদিকে না? তো আপনারা কি রান্না বান্না করেছেন? হ্যাঁ, আজকে করেছি সকালে। একটু সেল এখনো ঢুকে না, কিছুক্ষণ পরে ঢুকবে, আর একটু দিলে জ্বর। হ্যাঁ, ঢুকে যাবে। তো চলাচল করতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, আমরা দোকানে তো যেতে পারছি না। আমরা এখানে আরো কয়েকটি, এখানে প্রায় ৫০০ পরিবার আছে। ৫০০ পরিবারের অবস্থা এখন এরকম। যে আপনাদের কি অবস্থা? এটা এরকম অবস্থা, পানির ভরে আমরা ছুটে পাচ্ছি না, খেতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, বের হতে পারতেছি না পানির জন্য। বাথরুম মানে পানি ইউজ করতে পারতেছি না, মানে সব দিক দিয়ে আর কি খারাপ যাচ্ছে আমাদের। আচ্ছা, খাবার পানিও তো না, খাবার পানিও লবণ। এগুলো লবণ পানি? হ্যাঁ। আচ্ছা,
দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মানুষের কষ্টের কোনো শেষ নেই, কষ্টের কোনো সীমা নেই। কারণ এই যে প্রবাহমান নদীর মতো, আপনার বাড়ি এটা? হ্যাঁ আমার বাড়ি দেখছো সবাই গরম মধ্যে হেতুরে হেতুরেছে গরম মধ্যে সবাই ডুকি ডুকি গেছে এখান থেকে বাইর করি তারপরে যতক্ষণ সঙ্গে লান্দা বাড়া ফাতে চুলো নাই গিয়ে সবাই বিজি ফুরি সবাই নষ্ট হয়ে গেছে। ও একটা করে আর মনে হলে গাছ টাছ থাকিলে এরকম করে লানতে পারে না, না হলে লানতে পারে। আজকে গাছ তো ফুরাই গেছে, এখন ছোটো ছোটো বাচ্চা ও নাস্তা আনি খাবাইতে পারি, টাকা থাকলে পারি, না থাকলে না পারি। তো আপনারা কি চান এখন? এখন আর সবাইকে পানি যাবার জন্য সুযোগ চাই, পানিগুলো যাইলে আমরা যদি এখানে পানি না হলে আমরা এগুলো সুযোগ চাই। জি অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে শেষ করব, এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এখানকার মানুষের কষ্টের কথা আসলে শেষ করার মতো নয়। এখানকার প্রত্যেকটা বাড়িতে এই সমস্যা, তারা আসলে বের হতে পারছেন না। এই যে কোমর সমান পানি এই প্রত্যেকটা বাড়িতে, রাস্তায় কোমর সমান পানি, প্রত্যেকটা বাড়িতে হাঁটু সমান পানি। এখন বৃষ্টি কমেছে, এই জন্য পানির পরিমাণ অনেক কম, কিন্তু এই যে আমরা একটু আপনাদেরকে দেখাই, এই যে এটি একটি বাড়ির অবস্থা। আমার সাথে যিনি এসেছেন তার বাড়ির অবস্থা আপনাদেরকে দেখাই। জি এদিকে আসেন, অন্ধকারটা একটু বলেন তো, এটা রান্নাঘর আপনার? এখন আমি রান্না করে তো পানি ঢুকছে দেখো না, রানতে পারি না, কিছু করে পারি না, বাথরুমে যাই না পারে, বেগি সবগুলো যাইতে পারি না, তারপর লানি করে খাই না পারি, গিয়া করে না পারি, তারপরে বাথরুমে যাই না পারি, তারপরে এখানে ঘুমাতেও পারবেন না, পুরা বাড়িতেই তো পানি। দেখেন দর্শক, এটা হচ্ছে এই বাড়ির অবস্থা, পুরা বাড়িতেই পানিতে থই থই করছে। তো আসলে প্রত্যেকটা বাড়ির অবস্থা একই, এটা মাত্র কয়েকটি বাড়ি দেখালাম, প্রায় 500 পরিবারের অবস্থা এখন এরকম। আমরা আপনাদেরকে দেখাতে চাই, এই যে পুরা প্রবাহমান নদীর মতো, এটা আসলে নদী নয়, এটি একটি রাস্তা, মানুষের চলাচলের রাস্তা। প্রত্যেকটা বাড়ির মানুষজন এখানে আছে। এখানে আমরা আর একটু শেষ করব, আমরা দেখেছি প্রত্যেকটা পরিবারের অবস্থা। দর্শক দেখেন পানির পরিমাণ কতটুকু, পানির পরিমাণ কতটুকু দেখেন। এটা হচ্ছে চলাচলের রাস্তা, যদি চলাচলের রাস্তার এই অবস্থা হয় তখন এখানকার বাড়ির মানুষগুলোর অবস্থা কেমন হবে? হ্যাঁ, গ্যাসের চুলা সহ ডুবে গেছে, প্রত্যেকটা বাড়িতে একই অবস্থা। দর্শক এখানকার অবস্থা এরকম। এটি যদি প্রায় 500 পরিবারের কথা যদি কক্সবাজার পৌরসভা চিন্তা না করে, এরকম যদি অবস্থা যদি চলতে থাকে তাহলে এখানকার মানুষগুলোর কি হবে সেটি আসলে এখন দেখার বিষয়। আমাদের কাজ হলো দেখানো, আমরা দেখালাম এখানকার অবস্থা। এখন প্রশাসন বা কক্সবাজার পৌরসভা এটার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়া দরকার, এমনটাই মনে করছেন এখানকার মানুষ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক এবং আমার সাথে ছিল লোকমান হাকিম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।